হ্যালো বন্ধুরা, তো আজকে দুটো দাদা কমেন্টে রিপ্লাই দেবো। তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা কত পরে হলে পায়রাকে জোড়া দেওয়া যায়, আর পায়রার কি ডানা কেটে দেবো। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা জোড়া দিয়েছে 3 জোড়া, কিন্তু 3 জোড়ায় ডিম পারছে না, এটা কিসের জন্য হচ্ছে, এটার উপর একটা ভিডিও বানাতে। তো প্রথমে দেখেন, পায়রা 10 পর কমপ্লিট করলে কিন্তু পায়রাকে জোড়া দেওয়া যায়। যখনই পায়রা 10 পর কমপ্লিট হবে, আর যদি পায়রাটাকে ওড়ানো যায়, উড়িয়ে তারপরে যদি 10 পর কমপ্লিট হয়ে যায়, তারপরে যদি আপনি পায়রাটাকে জোড়া দেন, খুবই ভালো হবে। এদের থেকে যে কটা বাচ্চা হবে খুবই ভালো ভালো বাচ্চা হবে। আর যদি জোড়া না দেন, মানে না উড়ান পায়রাটাকে, তাহলে কিন্তু পায়রাকে 1 দশক কমপ্লিট করার 2-3 মাস পর জোড়া দিলে আরও বেশি ভালো হয়। কারণ পায়রা উড়ালে কিন্তু পায়রার বডি একদম, যে মাংসটা থাকে ওই মাংস কিন্তু একদম সলিড হয়ে যায়। আর যদি না উড়ান, সেই মাংসটা কিন্তু সলিড হয় না, মানে একদম পায়রাটা পুরো তৈরি হয়ে যায় যদি উড়ান পায়রাটাকে। তারপর যদি 10 পর হয়ে গেল, জোড়া দিয়ে দিলেন। এবার যদি পায়রাকে ছোটোবেলার থেকে ডানা কেটে রাখেন, তাহলে কী হয়, পায়রা কিন্তু সেরকমভাবে একটা সলিড যে হয় ওই জিনিসটা হয় না। মানে দেশি মুরগি আর পোলট্রি মুরগির যেমন তফাৎ, দেশি মুরগির ডিম খেতে ভালো লাগে, আর পোলট্রি মুরগি যদি দেশি মুরগিকে মানে ফেলিয়ে ফেলিয়ে রেখে যদি এরকমভাবে পোলট্রি মুরগির মতো বানান, তো সেই ডিমে যেমন টেস্ট নেই, সেরকম একটা ব্যাপার। তো পায়রাকে উড়িয়ে তারপরে 10 পর কমপ্লিট করবে, তারপরে পায়রাকে জোড়া দেবেন, ডানা কেটেই জোড়া রাখবেন। কারণ পায়রা যদি ডানা থাকে, সে সময় কিন্তু পায়রা অনেক ডিস্টার্ব করে, পায়রা উড়াউড়ি করে, ডিম থেকে উড়ে বেরিয়ে যায়, আপনার মসজিদে পায়রা কোনো কাজ হয় না। আর যদি পায়রা ডানা কেটে দেন, তাহলে কী হবে, পায়রাটা আপনার মসজিদে হবে, মানে ওকে যখন খুশি ধরবেন, যে ঘোপে রাখতে চান সেই ঘোপে রাখবেন। আর একটা দাদা কমেন্ট করেছিল যে তার 3টে পায়রা পায়রা 3টে ওম চলে এসছে, মানে ডিম তাওয়া, কিন্তু পায়রা তাও ডিম দিচ্ছে না। তো এইসব সমস্যা কিন্তু অনেকে, মানে অনেক দাদা আমাকে কমেন্টে বলে হোয়াটসঅ্যাপে। তো এই সমস্যার কারণগুলো হলো, অনেক কিছু কারণ আছে এখানে। পায়রা যদি পায়খানার উপর দিয়ে ডাইরেক্ট হেঁটে বেড়ায়, তারপরে পায়খানা শরীর খারাপ থাকলে, পায়রার কৃমি থাকলে, পায়রা যদি ছাওয়া জায়গায় থাকে, তারপরে দেখবেন পায়রা যেখান থেকে বিটটা করে, সেই বিটের ওখানটা যদি অনেক বড় বড় লোম থাকে, ওই লোমগুলো যদি না কাটেন, তাহলে কী হয়, ডিম জমে না। ওই লোমগুলো কেটে দিতে হয় বড়। এই যে পায়রাগুলো, পায়রার যে পায়খানা করে, ওখানে দেখবেন লোমগুলো বড় বড় হয়ে যায়। এবার ডিম পারছে না, সেটা আলাদা জিনিস। সেখানে কী হচ্ছে, পায়রা কোনো খাবারের মানে ঘাটতি হচ্ছে, এক খাবার খাচ্ছে, বা কোনো পায়রার ক্যালসিয়াম ভিটামিন এগুলো একদম আস্তে আস্তে পুরো নষ্ট হয়ে গেছে পায়রাগুলোর। তার জন্য কিন্তু পায়রা ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। আবার কী হয়, পায়রা অনেক দিন ধরে কৃমি করায় না, তখন পায়রা ভিতর থেকে ঝাঁঝরা হয়ে যায়, তারপরে কিন্তু পায়রা ডিম পাড়াই বন্ধ করে দেয়। তো এইটা যেসব বাড়িতে যারা পায়রার যত্ন করে না, তারা কিন্তু এই সব জিনিসগুলো দেখতে পাওয়া যায়। এমনি আমার এই পায়রাগুলো দেখুন মাদি মাদি জোড়া খেয়ে ডিম দিয়ে দিচ্ছে। আর এই পায়রাটা দেখেন 11টা পালক আছে, এই বগলে পালক যদি গোনেন, দেখবেন 11টা পালক আছে। এই যে এই পালকটা উঠে গেছে, এখন অনেকটা বড় হয়ে গেছে। এই ভিডিওটা অনেক আগে করা ছিল। এই যে মাদি পায়রা, খুবই সুন্দর একটা পায়রা। আর উড়ানের সাথে সাথে এই পায়রাটা একটা কোয়ালিটি বেরিয়ে গেছে, এটা হলো 11টা পালক। তো এরকম পায়রা আমার চোখে এখনও পড়েনি। তো এইটা হলো আমার মুন্ডু সাদা জেনারেশনের বাচ্চা, মানে ভাই বোনের বাচ্চা। আর পায়রাটা ওড়েও খুব সুন্দর। অনেক দিন হয়ে গেছে পায়রা ওড়ার ভিডিও মানে দিতেই পাচ্ছি না, আর দিলেও মানে এখন তো দেবো না, সব ডানা কাটাই রয়েছে পায়রাগুলো। না, এই পায়রাগুলো উড়াতাম আগে যখন ছোটোবেলায় ছিল। তো মাদি পায়রা জোড়া আর নর পায়রা, মানে এই দুটো পায়রার মধ্যে মাদি পায়রা কী হয়, যদি আপনি দুটো পায়রা ছোটোবেলায় ওড়ে, ধরেন মাদি পায়রা 7 ঘন্টা উড়লো বা নর পায়রা 7 ঘন্টা উড়লো, যখনই মাদিটা ধাড়ি হয়ে যাবে না, একবার ডিম দিয়ে দেবে, ওই পায়রা উড়বে না। মানে এবার ওকে রেডি করতে হয়, উড়বে না বললে হবে না, রেডি করতে হয়। কিন্তু মাদি পায়রা ওই জিনিসটা ছেড়ে দেয়, ওড়াটা ছেড়ে দেয়। আর নর পায়রাটা ওর ডিম পারবে, জোড়া খাবে, তারপরেও আপনি উড়াবেন, পায়রা উড়েই নামবে। মানে আগে যেরকম উঠতো ওরকম উড়েই নামবে। কিন্তু মাদি পায়রা এই জিনিসটা করে না, ওর মন মানে অন্যরকম হয়ে যায়, তখন আর সে উঠতে চায় না। তো পায়রার যত্ন নেন, ভালো ভালো খাবার দেন, যেগুলো বলি ওগুলো করবেন। 3-4টে